13 বছর নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বিবি, আত্মীয় স্বজন সব কিছু ফেলে রেখে তিনি যখন বাহির হলেন, মুস্কি একটা হাসি দিয়ে বুঝিয়ে দিলেন 13 বছরের কষ্ট আমার কাছে কিছুই নয়। 13 বছর না, 13,000 বছরও যদি আল্লাহ আমার হায়াতটাকে লম্বা করে দিত, আর 13,000 বছরও যদি আমি জালিমের কারাগারের ভিতরে বন্দী থাকতাম, এরপর আমার মুখ থেকে হাসি কেউ দূর করতে পারতো না। আমার কিছু গোলামদের ভিতরে বাছাইকৃত কিছু গোলাম থাকবে, তারা হাসতে হাসতে আমার রাস্তায় জীবনটা দিয়ে দিবে, কারণ তারা জানে এই জীবনটা আমি রূহ জগতের ভিতরে খরিদ করেছিলাম। আমি যখন চাইবো 1 সেকেন্ডের বিনিময়, তারা কখনো এটা দেরি করবে। শতাধিক হাজারেরও বেশি মানুষ তার জন্য কান্না করছে, মিডিয়ার ভিতরে ঝড় বয়ে যাচ্ছে, হিন্দু মানুষ পর্যন্ত তার পক্ষে কথা বলছে। আমি ফার্স্ট দেখলাম রক্তের কালেকশন নাই, এমনও কিছু মানুষ আছে তার সাথে সাক্ষাৎও হয় নাই, কিন্তু ফুফায়া ফুফায়া কান্না করেছে। অন্যান্য ধর্মের টাকা দিয়ে মানুষদেরকে ধর্ম ভিতরে ঢুকাতে হয়, আর মুসলমান সব হারিয়ে মুসলমানিত্ব নিয়ে ফেলে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। একজন কুমারী নারীকে বিয়ে করে নিয়ে আসবেন, বরকত যতটুকু আছে এতটুকুই। রাসূল বলেন নাই যে এটা বরকত, কিন্তু একজন বিধবা নারীকে যদি আপনি বিয়ে করে নিজের ঘরে নিয়ে আসেন, রাসূল বললেন এটা বরকত, তুমি ঘরে নিয়ে এসেছো। আলহামদুলিল্লাহ বলেন। বিধবা নারী হলো বরকত। অন্যান্য ধর্মের বিধবা নারীগুলো হলো খারাপ লক্ষণ, কুলক্ষণ, তারা বিধবা নারীদেরকে সম্মান দেয় না। আর আমার ইসলাম বিধবা নারীদেরকে বরকত বলে আখ্যায়িত করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলাম মানুষদেরকে যত সম্মানিত করেছে, পৃথিবীর কোন ধর্ম এতটা সম্মানিত কেউ করতে পারে নাই। টাকা দিয়ে, পয়সা দিয়ে খ্রিস্টান বানানো যায় না, বৌদ্ধ বানানো যায় না, হিন্দু বানানো যায় না, কিন্তু অসংখ্য সম্পদ রেখে হারিয়ে ফেলে মানুষ মুসলমান হয়ে যায়। হাজার হাজার ইতিহাস সাক্ষী, হাজার হাজার। ইউনাইটেড আমেরিকায় 6 জন ছেলে, তার ভিতরে একজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। 5 জনের নামে বাবা সব সম্পদ দিয়েছে, এরে দেয় নাই। এর উত্তর ছিল কি জানেন? এর উত্তর ছিল যে সারা পৃথিবী যদি আমার বাবার সম্পদ হতো, আমি সারা পৃথিবীটাকে ফেলে দিতাম, আর আমি কোরআনটাকে বুকের ভিতরে আঁকড়ে ধরতাম। এটাই হলো পৃথিবীর সবচেয়ে দামি কিতাব, আর ইসলামটাই হলো পৃথিবীর সবচেয়ে দামি ধর্ম। ঠিক না? বা ঠিক? কোনো সন্দেহ আছে? নেই। তো অন্যান্য ধর্মের টাকা দিয়ে মানুষদেরকে ধর্ম ভিতরে ঢুকাতে হয়, আর মুসলমান সব হারিয়ে মুসলমানিত্ব নিয়ে ফেলে। আলহামদুলিল্লাহ বলেন। এটাই আমাদের ধর্ম, এটাই হলো ইসলাম। তো ইসলাম শিখায় মেহমান যে ঘরে বেশি আসবে সেটা হলো বরকতের ঘর। উনি মেহমান ছাড়া কোনোদিন খাবার বসে না, মেহমান নিয়ে এরপরে উনি খেতে বসে। আজকেও একজন মেহমানকে নিয়ে উনি খেতে বসেছে, কিন্তু মেহমান আল্লাহর নাম নিয়ে শুরু করে নাই। কার নাম নিয়ে? আমরা খাবার শুরু করি কার নাম নিয়ে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, মানে কার নাম? বিসমিল্লাহ মানে কার নামে শুরু করলাম? আল্লাহর নামে। তিনি বলছে, কি রে তুই আল্লাহর নাম নিলি না কেন? ওঠ, আমার দস্তরখানায় তোর কোনো স্থান নাই, আমার দস্তরখানা থেকে উঠে যা, আমার দস্তরখানায় তুই বসতে পারবি না, আমার প্লেটে তুই খাইতে পারবি না। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তাকে। টানা 1 সপ্তাহ কোনো মেহমান নাই। উনি তো অবাক, কি রে একজন মেহমান বিসমিল্লাহ না বলায় ওরে উঠাইয়া দিলাম, খাবার দিলাম না, 1 সপ্তাহ চলে যায়, আমার ঘরে কোনো মেহমান নাই, কি ব্যাপার? ওহি আসছে যে কি রে বিসমিল্লাহ বলে নাই, আমি আল্লাহর নাম নেই নাই, তুমি তোমার দস্তরখানা থেকে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, আর ও যে 50 বছর আমার নাম নেই নাই, তারপরেও তো আমি তাকে প্রতিদিন 3 বেলা খাওয়াই। তোমার সামনে একদিন সে আমার নাম নেই নাই, তোমার মাথা মস্তক গরম হয়ে তাকে দস্তরখানা থেকে উঠিয়ে দিয়েছো। টানা 50 বছর সে আমাকে চিনে নাই, আমার নাম নেই নাই, এরপর আমি তাকে 1 বেলা উপবাস রাখি নাই, 3 বেলা তাকে সুন্দর সুন্দর খাবার দিয়ে তার জীবন গঠন করেছি।
ওইটার নামই রব, ওইটার নামই মালিক। সারা জীবন গুনাহ করেছেন, আল্লাহ বলে ডাক দেন, দুইটা সেজদা দেন, আল্লাহকে আমি মাফ করে দিব। কারণ আমাদেরকে যত্ন সহকারে বানাইছেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। চারটা কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচাইতে আমি উত্তম সূরত সুন্দর করে সৃষ্টির সমস্ত শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি সকল মানুষের জন্য আমি দুনিয়াতে পা রাখার আগেই তার জন্য আমি জান্নাতের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। যতগুলো মানুষ আছে দুনিয়ায় সমস্ত মানুষদের জন্য আগে থেকে জান্নাত বানাইছেন তিনি কে? কর্ম যদি ভালো হয় এই জান্নাত তোর নামে লিপিবদ্ধ করে দেব, আর কর্ম যদি খারাপ হয় কপাল থেকে জান্নাতটাকে হারিয়ে দিবেন তিনি কে? আবু জেহেল, ওর নামেও জান্নাত আছে। আবু লাহাব, ওর নামেও। উতবা, সাইবা, মুগিরা, ফেরাউন, পৃথিবীতে যত মানুষ ততটা জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। কে ভালোবাসেন? সবাই বলেন না কে? আল্লাহ ভালোবাসা বেশি। এই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, এখনো পর্যন্ত আমার উম্মত দ্বীনের পথে আসে নাই। আল্লাহ সব উম্মতদেরকে আপনি ধ্বংস করে দেন। বড় দোয়া করলেন, কারণ নবীদের দোয়া, নবীদের বড় দোয়া কবুল করেন তিনি কে? আরো জোরে বলেন। রাসূল দোয়া করলেন, ইয়া রব, যে কোনো একজন উম্মত, যে কোনো একজন ওমরকে তুমি কবুল করো, হয় আবু জেহেলের নামি ওমর একে কবুল করো, না হয় খাত্তাবের ছেলে ওমর এর কবুল করো। দুই ওমরের জন্য দোয়া করলেন। কয় ওমর বলেন? আরো জোরে বলেন। রাতের বেলা দোয়া করলেন, আল্লাহ আবু জেহেলকে কবুল করো ইসলামের জন্য, আর না হয় খাত্তাবের ছেলে ওমরকে তুমি কবুল করো। সকাল হতে না হতে খাত্তাবের ছেলে ওমরকে কবুল করলেন তিনি কে? এটাই হাতের দোয়া নবীদের। রাসূল সকালবেলা দোয়া করলেন, মদিনাবাসী সবাই এসে বললেন, নবী গো, এই মদিনার ভিতরে বৃষ্টি হয় না, আপনি দোয়া করেন যেন বৃষ্টি হয়। রাসূল হাত তুললেন, হাত নামানোর আগেই ঝমঝম করে মদিনায় বৃষ্টি শুরু হলো। টানা 1 সপ্তাহ বৃষ্টি হলো, টানা 10 দিন বৃষ্টি হলো। মদিনাবাসী এসে বললেন, নবী এত বৃষ্টির আমাদের প্রয়োজন নাই, আল্লাহর ওয়াস্তে দোয়া করেন বৃষ্টি যেন বন্ধ হয়ে যায়। রাসূল 2 হাত তুললেন, ইয়া রব, আমার মদিনাবাসীর আর বৃষ্টির দরকার নাই। আল্লাহ বললেন, নবী গো, বৃষ্টি দেওয়ার জন্য দোয়া করেছেন, বন্ধের জন্য তা আপনি বলেন নাই। আপনি দোয়া করেছেন বৃষ্টি দেওয়ার জন্য দিয়েছি, আপনি বলেন নাই বৃষ্টি বন্ধ করো, আমি আল্লাহ বন্ধ করি নাই। আপনার হাত আমি বড় পছন্দ করি নবী, আপনি যদি বন্ধের জন্য না দোয়া করতেন কিয়ামত পর্যন্ত আমি মদিনায় বৃষ্টি ঢালতে থাকতাম। এটাই দোয়া, এটাই নবীদের দোয়া। মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আমার একজন উম্মত শান্তি চায়, আপনি আমার উম্মতকে শান্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তোমার উম্মতকে আমি শান্তি দিয়ে দিলাম। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে আমার উম্মতকে আমি একটু খবরটা দিয়ে আসি। দৌড় দিয়ে চলে গেলেন। মূসা আলাইহিস সালাম গিয়ে তার উম্মতকে খবর দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শান্তি দিতে চায়। খবর দিতে এসে দেখেন উম্মতটা দুনিয়া থেকে বিদায়, লাশ পড়ে আছে, মৃত লাশ, ঘরের ভিতরে কান্নাকাটি। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ শান্তির জন্য দোয়া করলাম, কি শান্তি দিলেন আপনি? মৃত লাশ হয়ে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর তোমার হাত বড় দামি হাত, এই হাতের দুনিয়ার 2 দিনের শান্তি দিয়ে আমি ছোট করতে চাই নাই।
দুনিয়ার যদি 2 দিনের শান্তি দিতাম, মৃত্যুর পর শান্তিটা শেষ, আমি মৃত্যু দিয়ে চিরস্থায়ী জান্নাতের শান্তি তাকে দান করে দিয়েছি। এই জন্য নবীরা হাত তুলতে দেরি হয়, হাতের দোয়া কবুল করেন সাথে সাথে তিনি কে? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বে কারীম, আপনি আমার সব উম্মতদেরকে, সব যারা আমার উপরে নির্যাতন করেছে সব উম্মতদের শেষ করে দেন। বড় দোয়া করলেন, সাথে সাথে বড় দোয়া কবুল করলেন তিনি কে? দোয়া করলেও কবুল হয়, বড় দোয়া করলেও কবুল করেন তিনি কে? আল্লাহ বললেন, নূ যাও, নৌকার উপরে আরোহণ করো, উঠে যাও। চলে গেলেন নৌকার উপরে। 40 দিন 40 রাত প্লাবন দিলেন, বৃষ্টি দিলেন, সব উম্মতদেরকে শেষ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব উম্মতদের পানি দিয়ে, প্লাবন দিয়ে শেষ করার পর নূহ আলাইহিস সালামকে বললেন, এবার নৌকা থেকে নামো। নৌকা থেকে তিনি নামলেন জ্যোতি পাহাড়ের পাশে, তিনি জীবনযাপন শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডেকে বললেন, এবার হাঁড়ির কিছু মাটির কিছু হাঁড়ি পাতিল বানাও, যেভাবে আমাদের দেশে কুমারগুলো মাটির হাঁড়ি পাতিল বানায়, দেখেন নাই আপনারা? হ্যাঁ, দেখছেন? হাঁড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কত হাজার বানাবো? বানাইতেই থাকো, বানাও। বানাতে শুরু করলেন 1000, 2000, 3000 প্রতিদিন হাঁড়ি পাতিল বানাই, কারণ বানানোর হুকুম দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহর হুকুম পালন করতে হবে। বানানো শুরু করলেন, বানাইতেই থাকলেন টানা 6 মাস। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেছেন হাঁড়ি পাতিল বানানোর জন্য। হাঁড়ি পাতিল বানাই, রোদের ভিতরে শুকায়, বৃষ্টি আসলে ঘরের ভিতরে নিরাপদে রাখে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাতের যে লাঠি আছে নূহ, তোমার এই হাতের লাঠি দ্বারা সব হাঁড়ি পাতিলগুলোকে ভেঙে দাও। আমার হুকুম, তুমি হাঁড়ি পাতিল বানাও। হাঁড়ি পাতিল বানিয়েছো, এখন আমার হুকুম, সব হাঁড়ি পাতিলগুলো তোমার হাতের লাঠি দ্বারা সব হাঁড়ি পাতিলগুলো ভেঙে দাও। সব হাঁড়ি পাতিলগুলো ভাঙলেন। নীরবে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নূহ, তোমার কি মন খারাপ বা মন বেজার? নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি জন্যে? আমি একজন পয়গম্বর, আমাকে কি জন্যে হাঁড়ি পাতিল বানাতে বললেন? আবার 6 মাস পরে কেনই বা ভাঙতে বললেন? কেনই বানাতে বললেন? কেনই ভাঙতে বললেন? কিছুই বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর নূহ, যখন তুমি হাঁড়ি পাতিল ভেঙেছো, বানিয়েছো, বানানোর পর যখন ভেঙেছো, তোমার কাছে কি কেউ আশ্রয় চেয়েছে? কয় না। তোমাকে কি কেউ বলেছে আমাকে বাঁচাও? কয় না। কেউ কি বলেছে আমাকে ছেড়ে দাও? কয় না। কেউ কি কান্নাকাটি করেছে? কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 6 মাস শুধু হাঁড়ি আর পাতিল বানানোর পর ভেঙে যদি তোমার মন বেজারটা এতটা খারাপ লাগে, যাই বান্দাদেরকে আমি 70 বছর 80 বছর খাওয়াইছি, 90 বছর খাইয়েছি, 1000 বছর খাইয়েছি, তুমি শুধু বললে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তুমি শুধু বললে আল্লাহ সব কাফেরদেরকে তুমি শেষ করে দাও। তুমি বড় দোয়া দিতে দিতে আমি আল্লাহ সব কাফেরদের শেষ করে দিলাম। সাধারণ হাঁড়ি পাতিল ভেঙে যদি তোমার এত খারাপ লাগে, আমি সমস্ত বান্দাদের যে প্লাবন দিয়ে 40 দিন শেষ করেছি, আমি আল্লাহর কি বিন্দু পরিমাণ খারাপ লাগে না? আল্লাহ বলে, 1000 হলেও সারা কাফের হোক, তারপরেও তাদের জবানের দিকে আমি তাকিয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। যেদিন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তারা যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের পিছনের সব গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের বেশি ভালোবাসেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহর চাইতে আমাদেরকে বেশি আর কেউ ভালোবাসতে পারে? মায়ের ভালোবাসাও আল্লাহর চাইতে কি বেশি হতে পারে? বাবার ভালোবাসা, নেতার ভালোবাসা, নেত্রীর ভালোবাসা না, সব ভালোবাসার উপরে কার ভালোবাসা? এই জন্য আমরা গোলামি করব কার? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আসুন আমরা আলোচনায় ঢুকে যাই। আজকে আমরা আলোচনা করব শহীদের মর্যাদা নিয়ে। আলোচনা করব ইসলামী
কর্মীদের কিছু পরীক্ষা নিয়ে। আল্লাহ দুইটি বিষয় নিয়ে আমাদের কথা বলার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। পরীক্ষা করার হকদার একজন, তিনি কে? শিক্ষক 10 বছর পর্যন্ত ক্লাস করালেন, আরেকজন এসে পরীক্ষা নেয়, এটা কি সহ্য করা যায়? কথা বলেন, সহ্য করা যায়? বউ আপনার কথা শুনে আরেক বেটার, এই বউরে কেউ রাখবেন? অনেকে মনে হয় রাখবে, দেয়া যায়। কেউ কি রাখবেন? যারা বিয়ে করে না হেরাও কয় না। তাহলে বউ আপনার কথা শুনবে আরেক বেটার, এই বউ কেউই কখনো রাখবে। আল্লাহ বলছেন গোলাম আমার, পরীক্ষা করব আমি। অথচ পরীক্ষা দেয় নেতা সাহেবের, পরীক্ষা দেয় নেত্রীর, পরীক্ষা দেয় অমুক সাহেবের, তমুক সাহেবের। অমুক সাহেব যা বলছে তাই করে, অমুক নেতা এমনে চলতে বলছে হেমনে চলে। আল্লাহ কয় আরে বানাইছে আমি তোরে, আমার কথা মতো তুই চলবি। যে আল্লাহর কথা ছাড়া অন্য কারো কথা অনুযায়ী চলে, সে গোলাম নামের বাটপার। সে গোলাম নামের কি? বাটপার। সে আল্লাহর সাথে বাটপারি করছে। আমাকে 60 বছর 70 বছর কে বাঁচিয়ে রেখেছেন? আল্লাহ। জীবন দিলে কি আমি নেতার জন্য দিব না আল্লাহর জন্য দিব? সবাই চিৎকার করে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য দিব জীবন, কারণ জীবনটা দিয়েছেন তিনি কে? আল্লাহ। দেখেন, আমরা যখন দুনিয়াতে আসছি তখন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জন্ম দেওয়ার আগেই আমি তোর সাথে ব্যবসা করেছি। জন্ম দেওয়ার আগেই বান্দা, দুনিয়ার ভূমিতে পাঠানোর আগেই আমার তোর সাথে একটা লেনদেন হয়েছে, তোর সাথে আমার একটা কথা হয়েছে, একটা চুক্তি হয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ কি চুক্তি করেছিলেন আপনি আমাদের সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন বান্দারে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, তোদের জানটা আমি খরিদ করতে চাই, তোদের জীবনটা আমি ক্রয় করতে চাই। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর দুনিয়ার ভিতরে জীবন যাপন করবি। এই 50, 60, 70 বছরের জীবনটাকে আমি খরিদ করতে চাই, আমি কিনে নিতে চাই। কে বলছেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমরা বললাম আল্লাহ আপনার জীবন আপনি আবার কেনই বা খরিদ করবেন? জীবন তো দিছে একজন, তিনি কে? আল্লাহ। যদিও ওই দিন বলেছিলাম, কিন্তু আজকে দুনিয়ায় এসে আমাদের কথাগুলো স্মরণ নাই। সেই দিন উত্তরটা দিয়েছিলাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বে কারীম, আপনি তো জীবন দিয়েছেন আমাদেরকে, আবার আপনি আমাদের জীবনটা খরিদ করতে চান কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হ্যাঁ আমি খরিদ করতে চাই। বল তোদের জীবনটা আমাকে কি জিনিসের বিনিময় দিবি? আমরা বললাম আল্লাহ ব্যবসা আপনার সাথে আমরা করতে পারবো না, আপনি যা মনে চাই ওইটাই দেন। সুবহানাল্লাহ বলেন। জামাই কিন্তু শ্বশুর বাড়ি থেকে চাইলে অনেক সময় জামাই ঠকে যায়, ঠিক না বে ঠিক? শ্বশুর চিন্তা করছে আইফোন 30 প্রো ম্যাক্স দিবে, শ্বশুরের টার্গেট আইফোন 30 প্রো ম্যাক্স, কিন্তু জামাই চাই বসে আছে স্যামসাং। ঠকে গেছে না? কথা কন না কেন? ঠকে গেছে না? রূহ জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম রব্বে কারীম, আপনার সাথে ব্যবসা করার মতো আমাদের সেই যোগ্যতা নাই, কারণ আপনার কাছে চাইলেই যে চাইবে সে ঠকবে। আপনার কাছে আমরা চাইতে চাই না। আপনি বলেন আজকে আমাদের জীবনটা আপনাকে দিয়ে দিলাম, বিনিময় আপনি কি দিবেন? আল্লাহ বললেন বিনিময় জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। জীবন কিনে নিলেন আল্লাহ, বিনিময় দিলেন কি? আরো চিৎকার দিয়ে বলেন। তাহলে জীবনটা আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন তিনি কে? নিয়ে নিয়েছেন। বুঝাইতে পারছি আমি? তাহলে জীবনটা আমার না, জীবনটা কার? আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহ। ইন্নাল্লাহা আশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জানটাকে কিনে নিয়েছি, বিনিময়ে তোদেরকে জান্নাত দিয়েছি। তবে আমি তোদের জীবনটা কিনে নিয়ে কি করব না, তোদের জীবনটা আমি তোদেরকে দিয়ে দিছি, কোনো অসুবিধা তোরাই নিয়ে থাক। কিন্তু যেই দিন চাইবো সেই দিন কিন্তু দিতে হবে। কার কথা? আরো জোরে বলেন, কার? যেদিন আল্লাহ চাইবেন সেদিন দিতে হবে, আর যেদিন আল্লাহ চাইবেন সেদিনই যারা জীবন দিয়ে দিবেন তারাই হলো শাহিদ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ যেদিন চাইবে সেদিন যদি আপনি না দেন, ঝামেলা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন একজন লোক 25 বছর পরে। কত বছর? 25 বছর পরে তিনি বিদেশ থেকে লেখাপড়া শেষ করে বড় একটা এডুকেটেড, বড় একটা কিছু হয়ে তিনি বাংলাদেশে পা রেখেছেন। সবাই তার সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছে, কিন্তু একজন লোককে তিনি দেখছেন না। সেটা হলো আব্দুল করিম নামের একজন ভদ্রলোক, যাকে ছোট্টবেলায় রোদ বৃষ্টি সব সময় রিকশা করে আসা নেওয়া করছে। এই লোকটাকে তিনি দেখছেন না। তিনি গ্রামবাসীদেরকে বললেন যে আব্দুল করিম কোথায়? উনি বললেন যে আব্দুল করিম এলাকায় আছে, কিন্তু উনি খুব ব্যস্ত আছে। ওনার একটা উপযুক্ত ছেলে আছে, ওই ছেলেটাকে নিয়ে উনি খুব ব্যস্ত আছে। উনি আব্দুল করিমের কাছে গিয়ে উনি আব্দুল করিমের বাড়িতে হাজির। কারণ ছোটবেলায় যে মানুষটা তাকে স্কুলে কাঁধে করে এরপরে রিকশা করে নিয়ে চলাফেরা করেছে, ওই মানুষের প্রতি 25 বছর পর হলেও তার প্রতি মায়া দয়া আছে না নাই? আছে। উনি গিয়ে কথা বললেন না, আমি মেসাল দিচ্ছি বোঝার জন্য, শুধু মনোযোগ এই দিকে দেন। 25 বছর পর উনি আব্দুল করিমকে দেখে জড়ায়া ধরছে। উনি যে বিদেশে থাকে এটা ভুলে গেছে উনি। কারণ যে মানুষটা আমাকে 25 বছর আগে কুলে পিঠে করে আমাকে স্কুলের বারান্দায় নিয়ে গেছে, ঝড় বৃষ্টিতে নিয়ে আসছে, ওনাকে ভোলেন নাই। আব্দুল করিমকে বলছেন, আব্দুল করিম চাচা আপনি কি চান? যা চান আমি তাই দিব আপনাকে, বলেন। আব্দুল করিম বলছে, বাবা তোমাকে আমি কুলে পিঠে করে স্কুলে নিয়ে গেছি, কিন্তু আমি কিছুই চাই না, শুধু আমার একটা ছেলেকে তুমি তোমার জায়গায় অর্থাৎ বিদেশে নিয়ে যাও। কয়টা আপত্তি করছে? কথা বলেন না, কয়টা? একটা আপত্তি। আমার ছেলেটাকে তুমি শুধু লাইন ঘাট করে যাও, বিদেশে নিয়ে যাও, এই নিয়ে গেলেই আমার আর কোনো কষ্ট থাকবে না। উনি বলছেন, ঠিক আছে চাচা, তাহলে আপনার কথাই অনুযায়ী আপনার ছেলেকেই আমি বিদেশে নিয়ে যাব। তবে চাচা বিদেশে যেতে তো 10 লক্ষ টাকা লাগে, আমি 5 লাখ দিলাম, কিন্তু বাকি 5 লাখ তো আপনাকে দিতে হবে। আমি তো আর পুরোটা দিতে পারবো না। 10 লাখের ভিতরে আমি 5 লাখ হেল্প করলাম, বাকি 5 লাখ আপনি দেন। আব্দুল করিম চাচা বলল যে আমার কাছে একটা টাকাও আছে, খালি এই যে রাস্তার পাশে এই যে ভিটা, এই ভিটাটাই আছে আমার কাছে। ভিটা ছাড়া, এই জমিন ছাড়া আমার কাছে আর কোনো কিছু নেই। আব্দুল করিম এই ভিটা বিক্রি করার জন্য সে প্রস্তুতি নিয়েছে, লোকজন দেখছে। এখন এই 25 বছরের বিদেশি এই লোকটা বলছে, চাচা জমিনটা কেন আপনি বাহিরে বিক্রি করবেন? জমিনটা আমারই দিয়ে দেন। সব কাবলা করে 25% অথবা যে কোনো জমিন 2%, 10% জমিনটা এই বিদেশি লোকটার নামে সব কাবলা করে লিখে দিয়ে দিছে। আচ্ছা বলেন তো, 25 বছর বিদেশ থাকে, উনি কি এই জমিনটা চাষ করার জন্য বাংলাদেশে পড়ে থাকবে? কথা বলেন, পড়ে থাকবে? জমিন সব কাবলা করে কিনে নিয়েছে ঠিক, কিন্তু এই জমিনটা চাষবাস করার মতো সময় তার কাছে নাই। তিনি যাওয়ার সময় ওনার ছেলেকে সাথে নিয়ে বলছে, চাচা আমি আপনার ছেলেকে নিয়ে বিদেশে চলে যাচ্ছি, তবে আপনি যে জমিনটা আমাকে 5 লক্ষ টাকার বিনিময়ে দিয়েছিলেন, জমিনটা আপনি করিয়েন, জমিনটা আপনি করিয়েন, আপনি চাষবাস করিয়েন। চাচা যা ইচ্ছা তাই করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেদিন চাইবো আমি সেদিন তো আমাকে দিয়ে দিতে হবে। তবে আমার একটা ওয়াদা আছে চাচা। কি ওয়াদা? শুধু নাইচা ক্ষেতটা আপনি এই জমিনে করবেন না। কি ক্ষেত? আপনারা তো বোঝার কথা, নোয়াখালীর মানুষ। কি ক্ষেত? নিয়ে আমি বিদেশে চলে গেলাম। এয়ারপোর্টে পা রাখার সাথে সাথেই এদিকে ঝিমঝিম বৃষ্টি হয়েছে, বেচারা চাষবাস করে দিয়ে দিছে, নাইচা ক্ষেতের বীজ লাগায়। প্রথম স্টেজে কি ক্ষেতের বীজ দিছে? নাইচার বীজটা রোপণ করে দিছে। এয়ারপোর্টে উঠবে, ফোন গেছে, চাচা আপনি 25 বছর বিদেশে থাকেন, এই যে আপনার যে জমিনটা দিয়ে গেছেন চাচারে,
5 লক্ষ টাকার বিনিময়ে আপনি শুধু একটা ওয়াদা করছিলেন নাইচা খেতনা না রুইয়েন, এখনো বিদেশ তো ছেলেরে নিয়ে যেতেই পারেন নাই, প্রথম বৃষ্টির পানিতে নাইচার শাক লাগাই দিছে, লাথি দিয়া ছেলের এয়ারপোর্ট থেকে বাহির করে দিয়ে দৌড় দিয়ে এসে বাস। ওয়াদা ছিল কয়টা? সবাই বলেন কয়টা? একটা। সব করে খাইবেন, কি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জীবন আমি তোদের কাছ থেকে খরিদ করে নিয়েছি রূহ জগতেই, জান্নাতের বিনিময় জান্নাত আমি তোদেরকে দিব, আমি ওয়াদা করেছি। কারণ জান্নাত আমাদের জন্য বানাইছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বললেন, জান্নাতের বিনিময় তোরা আমাদেরকে তোদের জীবনটা বিক্রি করে দিয়েছিস, কিন্তু আমি জীবন নিয়ে কি করব, আমার কোনো দরকার নাই, তোদের কাছেই দিয়ে দিলাম। তোদের জীবন যা, তোরাই দুনিয়াতে থাক। তবে হ্যাঁ, নামাজ পড়বি, রোজা করবি, যা রিজিক দিয়েছি সব খাবি, তবে ডাল খাবি না, ইয়াবা খাবি না, মদ খাবি না, নিরপরাধ মানুষদের উপরে জুলুমি করবি না। ওইটা নিয়ে আমরা ব্যস্ত, ঠিক না বেঠিক? আল্লাহ বললেন সব করবি, খবরদার নিরপরাধ মানুষদেরকে বন্দি কারাগারে রাখবি না। কার ওয়াদা ছিল? আরো চিৎকার দিয়ে বলেন কার? কিন্তু আল্লাহ যেটাই নিষেধ করছে ওইটাই আমরা আগে করছি। আচ্ছা, আমরা কি ভালো নাকি বেকুব? সবাই বলেন ভালো নাকি বেকুব? আচ্ছা, আমাদের মতো বেকুব কি পৃথিবীতে আছে? কথা বলেন আছে? জীবনটা কার? আরো জোরে একটু চিৎকার দিয়ে বলেন জীবনটা কার? আমাদেরকে করে খাওয়ার জন্য দিয়েছেন কে? আল্লাহ বলছেন সব কর, অসুবিধা নাই, বিল্ডিং কর, বাড়ি কর, টাকা কর, দেশে যা, বিদেশে যা, সব কর, তবে খবরদার মাজলুমের উপরে অত্যাচার করিস না, খবরদার নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিস না, খবরদার নিরপরাধ মানুষদের বুকের ভিতরে একটা গুলি ছড়িস না, খবরদার কোনো ইসলাম প্রচারকের গায়ে একটা কোনো আঘাত করবে না। এই কথাগুলো কার? আরো জোরে বলেন কার? আমরা শুরুতেই সেটা দিয়ে শুরু করছি। আচ্ছা বলেন, আল্লাহ নিষেধ করলেন, নিষেধটাকে অমান্য করে অতিক্রম করে আমরা কাজগুলো করছি, আমরা কি পার পাবো? কথা বলেন, আমাদের কি ক্ষমতা আছে? আচ্ছা, বিচার আদালত কয়টা বলেন তো দেখি? না, বিচার আদালত দুইটা। বিচার আদালত দুইটা। আমরা মানুষরা বানাইছি একটা, আরেকটা আদালত আছে। আদালতটা কার? আল্লাহ। আমরা মানুষরা বানাইছি একটা আদালত, কিন্তু আদালত আরেকটা আছে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ থেকে 13 বছর আগে 14 আগস্ট আল্লামা দেলওয়ার হোসেন সাইদি দুনিয়া থেকে বিদায় হলেন। 15 আগস্ট তার দাফন হলো। ভুল হয়েছে নাকি? 15 আগস্ট তার দাফন হলো। আচ্ছা যাক, এটা বাংলাদেশের ভিতরে আমি জানি না কে কতটুকু খেয়াল করেছেন, তবে আমার বয়সে আমি ফার্স্ট দেখলাম রক্তের কালেকশন নাই, এমনও কিছু মানুষ আছে তার সাথে সাক্ষাৎ হয় নাই, কিন্তু ফুফায়া ফুফায়া কান্না করেছে। রক্তের কোনো কালেকশন নাই। বাংলাদেশের সব পর্যায়ের আলেমগুলো তার জন্য যে এতটা ভেঙে পড়বে, এটা অবাক করা একটা বিষয়। আমি নিজেও কান্না করেছি, অথচ রক্তের কোনো কালেকশন নাই। হাজারো মানুষ তার জন্য ভেঙে পড়েছে। হাদিসের বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুগে যুগে কিছু মুহাদ্দিস, মুহাক্কিক, মুদাসসির, কিছু আল্লাহওয়ালা জন্ম নিবে। এরা যখন দুনিয়া থেকে আরেক দুনিয়ায় পা রাখবে, ইন দ্য মিন টাইম, এই সময়ের ভিতরে আসমানটা কান্না করা শুরু করবে, জমিনটা কম্পমান করা শুরু করবে, জমিনের ভিতরে বসবাসকৃত মানুষগুলো তাদের জন্য আহাজারি শুরু করবে। কিছুটা দৃশ্য একটু ইঙ্গিত পাওয়া যায়, ঠিক না? ঠিক? আমি কি ভুল বলতেছি? কথা বলেন, ভুল বলতেছি? আমি তাকে রাজনীতিবিদ হিসাবে দেখছি না, আমি তাকে
দিন প্রচারের একজন খাদেম হিসাবে, আল্লাহর পাগল হিসাবে কথাগুলো বলছি। রাজনীতি এটা আমি হয়তো আলাদা ভাবে রেখে দিলাম, কিন্তু উনি যে দিন প্রচার করেছেন 50 থেকে 52 বছর, হাজারেরও বেশি অমুসলিমকে কালেমা পড়ে মুসলমান করেছে, এগুলা কি কখনো অস্বীকার করা যায়? কথা বলেন, অস্বীকার করা যায়? বিন্দু পরিমাণ অস্বীকার করা যায় না। মৃত্যুর কিছুক্ষণ পরেই একটা ভূমিকম্প হয়েছে, দেখছেন না আপনারা? শতাধিক, হাজারেরও বেশি মানুষ তার জন্য কান্না করছে, মিডিয়ার ভিতরে ঝড় বয়ে যাচ্ছে, হিন্দু মানুষ পর্যন্ত তার পক্ষে কথা বলছে, হিন্দু মানুষ পর্যন্ত তার পক্ষে কথা বলছে। আমি অবাক হয়ে গিয়েছি তার জানাজার দৃশ্য দেখে। পৃথিবীর ভিতরে কিছু কিছু আল্লাহওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যাদের জানাজার নামাজের মাইকিং করা লাগে নাই, যাদের জানাজার নামাজে কোনো পোস্টার ছাপানো লাগে নাই, যাদের জানাজার নামাজে কোনো হেডলাইনে, কোনো টিভি চ্যানেলে প্রচার করা লাগে নাই, লক্ষাধিক লক্ষাধিক মানুষগুলো তাদের জানাজার নামাজে উপস্থিত হয়েছে। ইতিহাস পড়েছিলাম, এক সময় ইতিহাস পড়েছিলাম, শেখ সাদি রাহিমাহুল্লাহ থেকে অসংখ্য যারা আল্লাহওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এটা ইতিহাসের পাতায় পড়েছিলাম, কিন্তু নিজে চোখে ইতিহাস এই বছরে দেখলাম, নিজে চোখে দেখলাম। হ্যাঁ, দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্তে চিরবিদায়ের একটা হাসি এঁকে দিয়েছিলেন, বুঝিয়েছিলেন যে 13 বছর জেলখানায় থাকার পরেও মনের ভিতরে কোনো কষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার কিছু গোলামদের ভিতরে বাছাইকৃত কিছু গোলাম থাকবে, তারা হাসতে হাসতে আমার রাস্তায় জীবনটা দিয়ে দিবে, কারণ তারা জানে এই জীবনটা আমি রূহ জগতের ভিতরে খরিদ করেছিলাম, আমি যখন চাইবো 1 সেকেন্ডের বিনিময় তারা কখনো এটা দেরি করবে না, কারণ আমার খরিদ করা জীবন আমাকে দিতে তারা 1 সেকেন্ড দেরি করবে না। 13 বছর নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বিবি, আত্মীয় স্বজন সব কিছু ফেলে রেখে তিনি যখন বাহির হলেন, মুস্কি একটা হাসি দিয়ে বুঝিয়ে দিলেন 13 বছরের কষ্ট আমার কাছে কিছুই নয়। 13 বছর না, 13,000 বছরও যদি আল্লাহ আমার হায়াতটাকে লম্বা করে দিত, আর 13,000 বছরও যদি আমি জালিমের কারাগারের ভিতরে বন্দী থাকতাম, এরপর আমার মুখ থেকে হাসি কেউ দূর করতে পারতো না। আমরা বুঝতে পারি এই হাসির নমুনাটা ঠিক এরকমই ছিল, ঠিক না? ঠিক? কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? যাক, যেভাবেই হোক উনি হায়াত হয়তো শেষ হয়ে গেছে, উনি চলে গেলেন, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আসলে ভালো কিছু জিনিসের মূল্যায়ন করতে পারি না। দামি জিনিসের মূল্যায়ন আমাদের কাছে নাই। 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে হাজার হাজার অমুসলিমকে মুসলমান বানিয়ে যিনি বাংলাদেশ থেকে বিদায় হচ্ছেন, যার জানাজার নামাজে প্রকাশ করে দেয় আসলেই কি তিনি রাজাকার ছিল নাকি আল্লাহওয়ালা ছিল, ঠিক না? ঠিক। 1970 বলেন, 1970 বলেন, 1972 বলেন, আজকে যাদের বয়স হয়েছে 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, এই মানুষগুলো জানে না যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাজাকার ছিল কি ছিল না। কিন্তু আমার কিছু বাংলাদেশের উল্লুক্কা পাঠা, যার বয়স হয়েছে 20 বছর, 25 বছর, 30 বছর, যার নাক টিপলে এখনো মায়ের দুধ বাহির হবে, এই উল্লুক্কা পাঠা এর জানা আছে যে আল্লামা সাঈদী নাকি রাজাকার ছিল। নাউজুবিল্লাহ বলেন। আরে জানার দরকার ছিল তো 70 বছরের বৃদ্ধ মানুষের, জানার দরকার ছিল 80 বছরের বৃদ্ধ মানুষের। ওই মানুষটা যখন জানে না যে সে আসলে কি রাজাকার ছিল বা কি ছিল, সে যখন জানে না, তুমি যখন 30 বছরের যুবক বলছো সে রাজাকার ছিল, বিশ্বাস তুমি রাম আর বামদের দালাল হয়েছো। এছাড়া তোমার মুখ দিয়ে মিথ্যা কথা
বাহির হওয়া সম্ভব ছিল না। মনের কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে, মনের কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে। টকশোর ভিতরে যখন এই কথাগুলো শুনছি তখন আসলেই কলিজাটা ফেটে যাচ্ছে। ইমামের বিরুদ্ধে যদি কেউ মিথ্যা অপবাদ দেয় যে খাঁটি মুত্তাকি, সে কখনো সহ্য করতে পারবে না। কথা কন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ খারাপ মন্তব্য করে যে মুসলিম, যে রাসূলের উম্মত, সে কি সহ্য করতে পারবে? কথা বলেন, সহ্য করতে পারবে? সেটা তো রাসূলেরই উত্তরসূরি। কারণ যে কোরআনের দাওয়াত দেয়, যে ইসলামের কথা বলে, যে দিন প্রচারের কথা বলে, সে রাসূলের উত্তরসূরি। সে অন্য রাম আর বামদের উত্তরসূরি হতে পারে না। তাহলে জীবনটা কার দেওয়া? আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন না, কার? আল্লাহর দেওয়া জীবন। জীবনটা দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন সূরা বাকারার 207 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা আমারাদাতিল্লাহ। মানুষদের ভিতরে, সব মানুষ না, দেখেন আল্লাহ বলছেন ওয়া মিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা, মানুষদের ভিতরে, তবে সব মানুষ না। কিছু মানুষ আছে এদেরকে মারবে, আর কিছু মানুষ আছে আল্লাহর জন্য জীবনটা বিলিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষদের ভিতরে কিছু মানুষ আছে, এমন মানুষ, তারা সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কারণ তারা জানে জীবনের মালিক আমি নই, জীবনের মালিক একজন, তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন জীবন আমার, তবে এই জীবনটা নেওয়ার আগ মুহূর্তে আমি তোমাদেরকে অসংখ্য পরীক্ষা করব। এই নিয়ে নিচ্ছি জীবন নিব কিন্তু নিচ্ছি না, আটকায় রাখছি। আর এই পরীক্ষাগুলোতে তোমরা যদি অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, বুঝে নিবা তোমরা শহীদের মর্তবা লাভ করবা। আলহামদুলিল্লাহ বলেন। এই কথাটাও কার? সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। বলেন কথাটা কার? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, জেলের ভয়, ফাঁসির ভয়, বুলেটের ভয়, রিমান্ডের ভয়, হাজার ভয় আছে না নাই? কিন্তু সব ভয়েতে মুমিন সোজা। সুবহানাল্লাহ বলেন। বিন্দু পরিমাণ মুমিনকে কখনো বিড়ানো যাওয়া যাবে না, বিন্দু পরিমাণ তাকে মস্কানো যাবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন এবং সম্পদ দিয়ে, ওয়াল আনফুসি, জীবনের ক্ষতি দিয়ে, ওয়াস সামারাত, ফসল ফলাদির ক্ষতি দিয়ে। সব কিছু পরীক্ষা করার পর যখন তোমরা দৃঢ় দাঁড়িয়ে থাকবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে ভালোবাসেন তিনি কে? আলহামদুলিল্লাহ বলবেন না? সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী গো, আবু জেহেল প্রতিদিন চিকন চালের ভাত খায়, কিন্তু আমরা সাহাবীরা এক বেলা খাইলে 3 বেলার কোনো খবর নাই, আল্লাহ আমাদেরকে খাওয়ায় না। অথচ আমরা জিহাদের ময়দানে যাই, অথচ আমরা যুদ্ধের ময়দানে যাই, আমরা রমজান মাসে রোজা করি, আমরা প্রতি মাসে ইয়ানতের পয়সা দিই, আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিই। প্রয়োজন ছিল আবু জেহেলকে মোটা চালের ভাত দেওয়ার, চিকন চালের ভাত আমরা সাহাবীদেরকে খাওয়ানো, ঠিক না? ঠিক বিচারটা ঠিক এইরকম না? ইয়ানতের পয়সা আমরা দিই, যুদ্ধের ময়দানে জীবন আমরা দিই, রোজা আমরা করি, নামাজ আমরা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের চিকন চালের ভাত আমাদেরকে খাওয়ানো দরকার। কিন্তু আবু জেহেল খায় চিকন চালের ভাত, উটের গোশত,
আর আমাদের নসিবে মোটা চালের ভাতটাও নাই। আল্লাহ কি আমাদের উপরে জুলুম করছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আবু জাহেলের চিকন চালের ভাত এইটা দুনিয়ার জিন্দেগিতে মাত্র 30 বছর 40 বছর। আবু জাহেলের জিন্দেগি আর তোমাদের সুখ শান্তির জিন্দেগির তফাৎ নাও। সমুদ্রের ভিতরে যদি একটা স্বর্ণমুখী সুই ডুবিয়ে দাও, স্বর্ণমুখী সুইটা তোলার পর স্বর্ণমুখী সুইয়ের আগার পানি থাকবে 1 ফোঁটা, ঠিক না বে ঠিক? স্বর্ণমুখী সুইয়ের আগায় 1 ফোঁটা যে পানি আছে, ওই পানি সমতুল্য নিয়ামত ভালো ভালো খাবারগুলো ভক্ষণ করবে আবু জেহেল আবুল আহাব দুনিয়ায়। আর সমুদ্রের ভিতরে যত পানি আছে ওই পানি পরিমাণ চিরস্থায়ী জান্নাতের নিয়ামত তোমাদের জন্য রেখে দিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, জীবনের পরীক্ষা, ভয়ের পরীক্ষা, জুলুমের পরীক্ষা, খাওয়া দাওয়ার পরীক্ষা, সবগুলো পরীক্ষা রেখে দিয়ে তুমি যদি বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে যতটাই পরীক্ষা করেন কোনো অসুবিধা নাই, 13 বছর পরেও জেলখানা থেকে বাহিরে হয়ে সালাম দিয়ে হাসি দেয়, এটাই বোঝা যায় 1000 পরীক্ষা করলেও মুখ থেকে হাসি ফোরাবে না, ঠিক না বে ঠিক? হাজার হাজার পরীক্ষা করেন, শত শত পরীক্ষা করেন, ডান হাত কেটে নিয়ে চলে যাক, বাম হাত কেটে নিয়ে চলে যাক, ডান পা কেটে নিয়ে চলে যাক, বাম পা কেটে নিয়ে চলে যাক, যদি মনের কলিজার ভিতরে যদি জীবনটা জিন্দা থাকে, হাত চলে গেছে, পা চলে গেছে, কান চলে গেছে, চোখ চলে গেছে, সব কিছু হারিয়ে যাওয়ার পরেও যদি জবানের ভাষাটা ঠিক থাকে, আমি ওই অবস্থায় পড়বো আলহামদুলিল্লাহ, তখনও তোমার শুকরিয়া আদায় করব। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদেরকেই সুসংবাদ দিয়ে দাও চিরস্থায়ী জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب কার কথা আর একবার জোরে বলেন না কার আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে? হ্যাঁ, এত সোজা? কে বলছেন? সবাই বলেন কে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতের ভিতরে প্রবেশ করবে? না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো তো তোমাদেরকে পরীক্ষা করি নাই, যে এরকম পরীক্ষা করেছিলাম সুমাইয়াকে, যেই রকম পরীক্ষা করেছিলাম আম্মারকে, যেই রকম পরীক্ষা করেছিলাম খাব্বাবকে, যেই রকম পরীক্ষা করেছিলাম খুবাইবকে, যেই রকম পরীক্ষা করেছিলাম মুসা আলাইহিস সালামের সকল উম্মতকে, যেই রকম পরীক্ষা করেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে, যেই রকম পরীক্ষা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, এই পরীক্ষাগুলো তো এখনো পর্যন্ত তোমাদের উপরে চেপে আসে নাই। পরীক্ষাগুলো চেপে আসার পর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, জান্নাতের সুসংবাদ দিচ্ছেন তিনি কে? আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার সাথে ডালান দিয়ে বসা, একদল সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি শুনতে পেয়েছেন? রাসূল বললেন কি? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে শহীদ করা হয়েছে, ডান পা ডান একটা উটের সাথে বেঁধে দেওয়া হয়েছে, বাম পা বাম একটা উটের সাথে বেঁধে দেওয়া হয়েছে। আম্মারকে জিজ্ঞাসা করছে আম্মার এখন বল তোর রবকে। আম্মার চিৎকার দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ডান উট ডান দিকে দৌড়ানি দিল, বাম উট বাম দিকে দৌড়ানি দিল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা নিজে চোখে দেখলাম, দুই পা মাথা থেকে দুই টুকরা হয়ে মাঝখান দিয়ে চিরে চলে গেছে।
ইয়া রাসূলুল্লাহ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হলো, আম্মারকে শহীদ করা হলো, বেলালকে নির্যাতিত করা হলো, একের পর এক সাহাবীদেরকে আমরা হারিয়ে ফেলছি, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? এমন একটা পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী সহ উম্মত সহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে বলেছে আল্লাহর সাহায্য কখন আসবে আমাদের কাছে? আল্লাহ বলছেন ইন্না নাসরুল্লাহি করিব, নবী আমার সাহায্য আপনার ডান পাশে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মনে করেন না যে আমার সাহায্য এখনো আরশে না, আমার সাহায্য আপনার ডানেই, আমার সাহায্য আপনার বামেই, আমার সাহায্য আপনার সামনেই, আমার সাহায্য আপনার পিছনেই। 1,00,000 সৈন্য নিয়ে তারা হাজির হয়েছে, 3,000 সৈন্য নিয়ে সাহাবীরা গেছে, সাহাবীদেরকে বিজয় দিয়েছেন তিনি কে? আল্লাহ। এটা কার সহযোগিতা? আরো জোরে বলেন কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাসরাল্লাহি করিব, নবী আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে আমার সহযোগিতা আছে, আমার নিয়ামত আছে। নবী গো, আপনি মনে করেন না যে আমার সাহায্য আরশে আছে না, শুধু আমি পরীক্ষা করছি। সুবহানাল্লাহ বলেন। সুমাইয়া জীবন দিয়ে মনে করেছেন যে সুমাইয়া হেরে গেছে, তা না, সুমাইয়া জীবন দিয়ে চিরস্থায়ী জান্নাতের হকদার হয়েছে। আম্মার জীবন দিয়ে মনে করেছেন আম্মার ঠকে গেছে, না, আম্মারকে চিরস্থায়ী জান্নাতের হকদার বানিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষায় টিকে থাকতে থাকতে যদি জীবনটা চলে যায় চিরস্থায়ী জান্নাত, সুবহানাল্লাহ বলবেন না? শহীদদের মর্যাদা দেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কথাটা কার? আল্লাহ বলছেন পরীক্ষা করতে 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 করতে, জেল জুলুম অত্যাচার দেওয়ার পরেও পরীক্ষা করতে করতে যদি জীবনটা চলে যায়, খবরদার এদেরকে তোমরা মৃত বলো না, এরা জীবিত। সুবহানাল্লাহ বলেন। এরা জীবিত, এদের খাবারের ব্যবস্থা করে দেন একজন, তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। শহীদদের মর্যাদা কে দেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে দেন? অসংখ্য শহীদ বিছানায় শুয়ে থেকেও হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলেন। শহীদের তামান্না বুকের ভিতরে থাকে, বিছানায় মৃত্যু হলেও তাকে শহীদ হিসাবে গ্রহণ করেন, তিনি কে? 200 বেশি যুদ্ধ করেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নোমান সৈন্য সেনাপতির দায়িত্ব দিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2.5 লক্ষ কাফের এসেছিল। কত লক্ষ? সবাই বলেন। 2.5 লক্ষ কাফেরের ভিতরে খালিদ বিন ওয়ালিদ একজন তরবারি নিয়ে ঢুকে গেছেন। একটাই কথা ছিল খালিদ বিন ওয়ালিদের, এই 2.5 লক্ষ কাফেরের ভিতরে আমি খালিদ বিন ওয়ালিদের লাশ পড়বে আর আমি শহীদ হয়ে যাব। কিন্তু খালিদ বিন ওয়ালিদ 2.5 লক্ষ কাফেরের ভিতরে ঢুকলেন যখন, উনি বললেন যে আমার তরবারি এত দ্রুতভাবে চলা শুরু হলো, মনে হয় তরবারির 10 হাত দূর থেকে তরবারি ঘোরালেই মানুষের গর্দান পড়ে যায়। ব্লেড দিয়ে কচু গাছের মাথা কাটতে যতটা সহজ নয়, তার চাইতে আমার তরবারি দিয়ে মানুষের গর্দান কাটা সহজ ছিল। 2.5 লক্ষ কাফেরের ভিতরে আমি ঢুকলাম, দেখলাম 2.5 লক্ষ কাফেরের কারো মাথা নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কেউ পড়ে আছে, বাকিগুলো পালিয়ে গেলেন। ওই যুদ্ধের ময়দানেও আমি খালিদের বিজয় চলে আসলো। আমি পারি নাই, কিন্তু আমার চেষ্টা ছিল আমি শহীদ হব। শহীদ হতে পারলাম না। মৃত্যুর আগ মুহূর্তে খাওয়া বন্ধ, পানি বন্ধ, পা নাড়াতে পারছেন না। খালিদ বিন ওয়ালিদ কাঁদছেন শুধু। ওনার মেয়ে জিজ্ঞাসা করছেন, মা, ওনার মেয়ে জিজ্ঞাসা করছেন, আব্বু আপনি কান্না করছেন কেন? খালিদ বিন ওয়ালিদ বলছেন, মা, আমি এত যুদ্ধের ময়দানে যুদ্ধ করলাম, কিন্তু আমি খালিদের মৃত্যু কেন এই কাপুরুষের মতো বিছানায় হবে? আমি খালিদ বিন ওয়ালিদের মৃত্যু তো জিহাদের ময়দানে শহীদ হওয়ার কথা ছিল, আমি ছাগলের মতো বিড়ালের মতো কেন আমার এই বিছানায় পড়ে পড়ে মৃত্যু হবে? আমি মৃত্যু চাই নাই আমার মা। কয়েকজন সাহাবী সালাম দিলেন। খালিদ বিন ওয়ালিদের মেয়ে চলে গেলেন পর্দার আড়ালে। সাহাবীদের ভিতরে কেউ কেউ বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন সেখানে। এসে খালিদ বিন ওয়ালিদ
কামরায় ঢুকতেই খালিদ বিন ওয়ালিদ চিৎকার দিয়ে কান্না শুরু করলেন। ওমর মাথার পাশে দাঁড়িয়ে মাথা নেড়ে দিয়ে বললেন, খালিদ, আমার বিশ্বাস তুমি শহীদ, আমার বিশ্বাস তুমি শহীদ। যে এতগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরেও শহীদ হতে পারে নাই, আমার বিশ্বাস সে বিছানায় মৃত্যুবরণ করলেও সে শহীদের লাভ অর্জন করবে। এজন্য আমরা যারা শহীদের মৃত্যুটা বুকের ভিতরে লালন পালন করে যদি আমরা বিছানায়ও মারা যায়, আমাদেরকে শহীদ হিসাবে কবুল করবেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আলোচনা একটু লম্বা হয়ে গেল, কষ্ট হয়েছে আপনাদের? আরো কিছু আলোচনা ছিল কিন্তু এখন সম্ভব না, আমরা আগামী জুমায় করব ইনশাআল্লাহ। সুন্নাত আদায় করে নেন।